نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কিরাম এটা রজব মাস দ্বিতীয় খুতবা রজবের এই মাসের অনেক ফজিলত জান্নাতের একটি দরজার নাম আছে রজব এই রজবের দরজাতে ঢুকলে এই জান্নাতের মধ্যে একটা নহর আছে এই নহরটার নাম হচ্ছে রজব যারা রজব মাসের আমল করবে রজব মাসে রোজা রাখবে নফল রোজা রাখবে নফল রোজা রাখবে নফল নামাজ পড়বে এবং এই মাসে দান সদকা করবে অসহায় গরিব মিসকিনকে খাওয়াবে অর্থাৎ এক কথায় শেষ সদকা করবে সদকা জারিয়া করবে নফল আমল করবে নফল রোজা নফল নামাজ এবং পাশাপাশি দান সদকা করবে ওই ব্যক্তি এই রজব মাসকে যিনি ভালোবাসবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রজবের দরজা দিয়ে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আর ওই ব্যক্তি রজবের দরজা দিয়ে ঢোকার পরে তাকে ওই যে একটা মধুর নহর আছে অর্থাৎ একটা শরবতের নহর বন্ধু এটার নাম হচ্ছে রজব এই নহরের নাম হচ্ছে রজব এটা দুধের থেকেও সাদা পানিটা মধু থেকেও মিষ্টি এটা যদি কেউ জান্নাতে একবার পান করে এই জান্নাতে রজবের নহর থেকে কেউ যদি রজব মাসে আমল করার কারণে ওই ব্যক্তি জান্নাতে রজবের দরজা দিয়ে ঢুকবে ঢুকার পরে ওই রজবের নহর থেকে এক গ্লাস শরবত পান করবে তার আর জান্নাতে পানির পিপাসা লাগবে না এরপরে শেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছেন এক ইহুদি আসছেন ইহুদি বলতেছে হুজুর এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞ আপনি হচ্ছেন এই যে শ্রেষ্ঠ আলেম
আপনার উপরে এই বর্তমান প্রেক্ষাপটে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানার কথা, এই যুগে শ্রেষ্ঠ সমস্ত চার মাযহাবের ইমাম হচ্ছেন আপনি। আপনার পরে দুনিয়াতে কিয়ামতের আগে ছোট ইমাম হবেন। যত মুসলমান আসবে কোটি কোটি মুসলমান, আপনার জন্ম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের পিতা হবেন আপনি। আপনি হবেন ইমাম। সুবহানাল্লাহ। ইহুদি বলে হুজুর, ইহুদি এগুলো কিভাবে তাওরাত কবুল থেকে জানছেন, ইনজিল থেকে জানছেন, জাবুর থেকে জানছেন ঘটনা? এই ইহুদি প্রশ্ন করে, হুজুর আমি একটা মাসলা জানার জন্য আসছি, একটা ফতোয়া। আমার একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা আপনার কাছে জানতে আসছি। হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে আপনি আমার এখানে বসেন, আপনি মেহমান নাস্তা করেন, এবার আপনি ঠান্ডা মাথায় আপনার প্রশ্নটা করেন। আপনার প্রশ্ন কি? ইমাম আবু হানিফা প্রশ্নের পরে ইহুদি বলতে আছে, হুজুর আমি জানতে চাই, আমার কথা বেশি নয় সামান্য, কুকুর সাবালক হয় কবে, এই মাসালাটা জানার জন্য আপনার দরবারে আসছি। কি না বালক হয় কখন? কথাটা আপনাকে বলছেন না, কুকুর কুকুর কখন সাবালক হয়? আল্লাহর 18,000 মাখলুকাত যাদের প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, গাছেরও যৌবন নাবালক এবং সাবালক আছে। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জীব সাবালক এবং নাবালক দুটোটা আছে। মানুষ এবং জীব দুটোটারে আছে। কথা সংক্ষিপ্ত করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রশ্ন জানার পরে, তুমি আজকে জুমার দিন আমার কাছে আসছো, জুমার দিন শুক্রবার, আমারও সময় কম, তোমারও সময় সঠিক, সামান্য ছোট্ট কোশ্চেন প্রশ্ন। ও বাবা, তুমি তোমার প্রশ্নের উত্তর আগামী বৃহস্পতিবারে তুমি আসবা, আগামী বৃহস্পতিবারে আসরের পরে আসবা, আমি তোমার ইনশাআল্লাহ তোমার প্রশ্নের উত্তর দেব। কয়দিনের টাইম দিছে? এক সপ্তাহ। কথা বুঝতে হবে, এক সপ্তাহ টাইম দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু থেকে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত শেষ করলেন। এই মাসটার ফতোয়া কোরআনে ফেলেন না। সূরা বাকারা 10টা খণ্ড, বাকারা 10 খণ্ড শেষ, সরি বুখারী শরীফের 10 খণ্ড শেষ করলেন, ফতোয়া বুখারী শরীফে ফেলেন না। সিয়াসিত্তার 6টা হাদিস কিতাব, 6টা কিতাব সিয়াসিত্তার মধ্যে ফেলেন না এই মাসালা। ইজমা কিয়াসে গেলেন, পেলেন না। এরপরে সমাজ হচ্ছে ইজমা কিয়াস। উনি ফিকহের বাবা, অর্থাৎ এমন আলেম যারা আছে তারা বুঝবে, ফিকহ কিতাবের বাবা পিতা বলা হয়, সমস্ত ইমামদের বাপ বলা হয় আবু হানিফা। আবু তো পিতা, সমস্ত মানুষের ইমাম, সমস্ত ইমামের মুক্তি পৃথিবীতে যা আসবে সমস্ত মুক্তিদের রাসূলের পর থেকে শুরু করে সমস্ত মুক্তিদের বাবা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই বাবা এই কিতাব কাটলেন, ইজমা কিয়াসে গেলেন, পেলেন না। ফেরেশান টেনশনে পড়ে গেলেন, ইহুদিকে টাইম দিয়েছি 3 দিন চলে গেল, আর আছে 4 দিন। শুরু করলেন মানুষেরা 1000 মানুষকে যাচাই করলেন, 1000 লোককে প্রশ্ন করলেন, 1000 লোক এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আপনি এত বড় আলেম, যুগ শ্রেষ্ঠ, এত বড় কুতুব, আপনার এত এলেম, বঙ্গমাসের আটলান্টিক সাগরে যত পানি, এই পরিমাণ জ্ঞান আপনার, এলেম আপনার আছে, আপনি এমন শিক্ষিত, আপনি আপনার জিজ্ঞান। সংক্ষিপ্ত করে বলছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 1000 লোকের পরে যখন বাড়ি রওনা দিলেন, প্রতিমধ্যে দেখেন একজন কুকুর লইয়া বাজারে যাইতেছে, একটা লোক রাজা যাইতেছে বাজারও, তার সাথে কুকুর আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনার সাথে কুকুরটা কি আপনার? করে হ্যাঁ। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, করেন। কুকুরটা নামরক থেকে সাবালক হয়ে কবরে, আমি জানতে চাই। হুজুর এটা আমার জানা নাই, আমি আপনার একটা ফত বাতলাই দিতাম। কথা কি? যারা জুতা সেটা বলছি বাজারে যাবেন, এখন আমরা তো বাজার থেকে আইলেছে, আবার যান বাজার,
মুসিরে জিজ্ঞাসা করবেন যে কুকুর সাবালক এখানে, যারা জ্ঞানী বুঝবেন কথা ইঙ্গিত দিতে আসিস। হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেছেন, মুসির কাছে সালাম দিয়ে কইতেছে, মুসলমান হিন্দু সালাম দেওয়ার নিয়ম আছে, এখন এদিকে যাব না। খ্রিস্টান ইহুদি মুসলমান সালাম দেওয়ার সিস্টেম আছে, এখন যাব না। ইহুদি মুসির কইতেছে, ভাই আমরা যে জুতা ছিলেন, এই যে কুকুরটা আনল, এই কুকুরটার বয়স কত? কত? 20-21 বছর। কত বছর? 21 বছর বয়স কুকুরের। আমরা এটা পালেন, এটা আমার বাড়ির পাহাড়, এটা আমার নিরাপত্তা করি, এটা আমার সেনাবাহিনী, এটা আমাকে হেফাজতে রাখে। আমি আপনার থেকে একটা মাসলা জানতে চাই, একটা কথা জানতে চাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কথা বলা যাবে। আমি আপনার থেকে জানতে চাই, এই কুকুরটা যে 21 বছর আপনি পালেন, এটা ছোট্ট থেকে এটাই পর্যন্ত বড় হয়েছে, এই কুকুর সাবালক নাবালক থেকে সাবালক হয় কবে, এটাই জানতে চাই। ইহুদি হুজুর এটা জানেন না, এত বড় আগে হয়েছে, এটা বুঝি জানেন না। ওইটা তো আমি কোরআন থেকে শেষ পর্যন্ত ইসবা কিয়েছিলাম, এর মধ্যে ফাইলেন না। গভীর মনোযোগ জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের, জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তাদের জন্য এটা শিক্ষা। কয়টা আপনি জানেন না, কুত্তারা নাম আমার কতলে, এটা বুঝতে আপনি জানেন না। কত এটা সহজ। আপনি দেখবেন কুকুরটা যখন ফা তুল্লা, তার ফা তুল্লা, সে এভাবে, আমি একটা ফা তুলতাম না, মুরব্বী, আমার দাদার বয়সের মুরব্বীরা আছে, ওলামায়ে কেরাম আছেন, হাবেশ সাহেবরা আছেন, একটা ফা তুল্লা দেখবেন, যারা দেখছেন, কারা দেখছেন কুত্তা ফা তুল্লা পেশাব করে, দেখছেন অনেকে। কুত্তারা যখন ফা তুল্লা পেশাব করবে, হুজুর মনে করবেন যে কুকুরটা সাবালক হয়ে গেছে। একটা পুরুষ 13 থেকে 14 বছর পর্যন্ত নাবালক, এই 14 বছর আগে, 13 বছর আগ পর্যন্ত সে যত গুনাহ করে কোনো গুনাহ হইতো না, হত্যা করলেও গুনাহ হইতো না। এরপরে সে যত আমল করবে এই বয়সটার মধ্যে, তার আমলের সমস্ত 50% তার মা এবং বাবার আমল নামা যোগ হইবে, সুবহানাল্লাহ। বাকি 50% তাতে থাকবো আমার ছেলেকে যদি নাবালকের আগে আমল করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলার উত্তর দিলেন, বাড়িতে চলে আসতে সময় মতো বিশুদ্ধবার আসরের পরে ওনার কি হয়েছে, ইহুদি আসছেন, ওনার মসজিদে আসছেন, মসজিদে নামাজের পরে হুজুরা কানে নিয়ে গেলেন, নেওয়ার পরে উনি ওনার মাসলা বুঝিয়ে দিলেন, ইহুদি চলে গেলেন। ওনার ছাত্রদেরকে নিয়ে বিকাল বেলায় একটা বটগাছ ছিল, একটা বিশাল একটা মাঠ, আপনাদের এই তার কাটার পাশে একটা মাঠ আছে, বটজলা পিতাকর বর্ডারের কাছে, জামবাড়িতে একটা বড় মাঠ আছে, এরকম বড় মাঠ। এই মাঠের এক কোনায় দক্ষিণ পাশে বসে, দক্ষিণের এক কোনায় বসে উনি ছাত্রদেরকে নিয়ে কিতাব তালিম দিচ্ছেন, বুখারী শরীফ, বুখারী এবং ফিকহের কিতাবের উনি তালিম দিচ্ছেন, ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন শিক্ষক। যুবকেরা বল খেলতেছে মাঠের মধ্যে, উত্তর মাথা থেকে যখন বলটা দক্ষিণ দিকে মানে দক্ষিণ মাথায় চলে আসে, দক্ষিণ মাথা যে যখন আবার শট মারে, এই শটের সাথে যখন দক্ষিণ মাথার পশ্চিম কোণে চলে যায়, দক্ষিণ কোণ এবং পশ্চিম কোণে যখন ছাত্র নিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, বলটা যখন চলে যায়, একটা যুবক এসে, কালা নিগ্রো একটা যুবক এসে এই বলটা কি করেন, বলটার জন্য আসেন। যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে বসে আছেন যে জায়গা, এই জায়গার মধ্যে যখন বলটা আসে, একবার না, দুইবার না, চারবার আসছেন, প্রত্যেকবার হুজুর দাঁড়িয়ে গেছেন বলটার জন্য। যে যুবকটা বলটার জন্য আসেন, যুবকটা যখন বলটার জন্য আসেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলটার জন্য আসেন, উনি দাঁড়িয়ে যান। যতবার কিতাবে আসছে, 4বার আসছেন, 4বার উনি দাঁড়িয়ে গেলেন। মাগরিবের সময় গড়িয়ে আসছে, ছাত্রদের তালিম করা শেষ হয়ে গেল, টাইম শেষ।
একজন ছাত্র প্রশ্ন করছে, হুজুর হুজুর একটা ছেলে সাত যুবকেরা নামাজ পড়ে না, এখন সবাই খ্রিস্টান ইহুদিদের সন্তান, মুসলমান কোন একটা সন্তানও নাই। এখানে যে আছে মানুষগুলো একটা মুসলমান নাই, সবগুলা ইহুদির সন্তান। একটা ইহুদির সন্তান, একটা ইহুদি যুবক বলটার জন্য আসে, আর আপনি দাঁড়িয়ে যান, একবার নয় দুইবার নয়, আপনি চারবার দাঁড়ালেন, কারণটা কি হুজুর? প্রশ্নটার উত্তর যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আমার ছাত্র, আমার বাবারা, এই যুবকটা যে আসে এখানে বলের জন্য, যুবকটা সাধারণ কোন মানুষের সন্তান নয়। কার সন্তান? যুবকটা কোন সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন বাবার সন্তান নয়, একজন মুসির সন্তান। এই ছেলেটা হচ্ছেন একজন মুসি, ইহুদি একটা মুসি। এই মুসির সন্তান এই যুবক বলটার জন্য আসে। তার বাবার থেকে আমি একটা অক্ষর শিখেছি, একটা শব্দ শিখেছি, একটা মাসলা শিখছি। আমার এই ইহুদি, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার মাতার তাজ, আমার নেতা, আমার সবকিছু এই ইহুদি, এই মুসি আমার উস্তাদ। উস্তাদের সন্তান বলের জন্য আসে। এই জন্য আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের সন্তানকে আমি তাজিম করেছি, ইজ্জত করেছি, আদর করেছি, সম্মান দিয়েছি উস্তাদের সন্তান হওয়ার কারণে। এজন্য আমি কি করলাম? আমার উস্তাদের সন্তান বিদায়, এজন্য আমি এই যুবকটাকে দাঁড়িয়ে সম্মান করলাম। কথা বুঝছেন? এরপরে দুঃখের কথা বলি। ভিডিও বন্ধ করে দাও, মাইক অফ, মাইকটা ফিট করে দাও। ও যেন